গত বছর ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সোনালী অধ্যায় এখন গভীর সংকটের মুখে। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনা চলছে গত ১৬ মাস ধরে। তবে গত ১০ দিনে এই উত্তেজনা এতটাই তীব্র হয়েছে যে দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি তলব ও বিবৃতি অব্যাহত আছে। পাশাপাশি দিল্লি, কলকাতা, মুম্বাই ও আগরতলা বাংলাদেশ মিশন অভিমুখে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া উভয় দেশে ভিসা সেবা আংশিক বন্ধ হওয়ার মতো ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কের তলানিকে স্পষ্ট করে তুলেছে। এই সংকটের মূলে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া ও তাকে হস্তান্তরের জন্য বাংলাদেশের একাধিক অনুরোধ সত্ত্বেও দিল্লির অনড় অবস্থান ঢাকার জন্য বেশ উদ্বেগের কারণ। সেই সঙ্গে এখন যুক্ত হয়েছে ভারতে পালিয়ে যাওয়া ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার প্রসঙ্গটি। ফলে শেখ হাসিনার পাশাপাশি হাদির হত্যাকারীকে ফেরত পাওয়ার ইস্যুটি দুই দেশের উত্তেজনায় যোগ করেছে নতুন মাত্রা। এদিকে ভারতের সঙ্গ পরিবারের অন্যতম শরিক বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলো গত বছরের আগস্ট থেকেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগটি ইস্যু বানাতে মরিয়া হয়ে ওঠে। এতে ভারতের মূলধারার গণমাধ্যমও যুক্ত হয়েছে। ভারত পৃথিবী জুড়ে এটা বোঝাতে চেয়েছিল যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘুদের ওপর ব্যাপক হারে নির্যাতন করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা বিশ্বাসযোগ্য হয়নি। তবে সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এটি সামনে এনেছে দিল্লি। ফলে ইস্যুটিকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ ভারত জুড়ে প্রতিবাদের ডাক দেয়। সে অনুযায়ী সংগঠনটি এরই মধ্যে দিল্লি, মুম্বাই ও আগরতলায় বাংলাদেশের মিশনগুলোর সামনে ব্যাপক বিক্ষোভ করেছে। ২০ ডিসেম্বর রাতে হঠাৎ করেই দিল্লির চাণক্যপুরীর নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে বাংলাদেশের হাই কমিশনের বাসভবনের উল্টো দিকে বিক্ষোভ করে একদল বিক্ষোভকারী। এই ঘটনা অনেককেই চমকে দিয়েছে, কারণ বাংলাদেশ হাউসের অবস্থান এতটাই নিচ্ছিদ্র এলাকায় যে সেখানে বিক্ষোভকারীদের পৌঁছানোর কথা নয়। এই প্রতিবেদন প্রকাশিত হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেন। কূটনৈতিক সূত্রগুলোর মতে রণধীর জয়সওয়াল ওই বক্তব্যের মধ্য দিয়ে মূলত বিক্ষোভকারীদের অবস্থানকে সমর্থন করেছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ঢাকা ও দিল্লির মধ্যে এমন সন্দেহ আর অবিশ্বাস অতীতে কখনো দেখিনি। প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী উভয় দেশকেই একে অপরের কূটনৈতিক মিশনের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। ব্রাসেলস ভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া থেকে বিরত থাকা। অন্যদিকে নয়াদিল্লির উচিত নতুন করে উত্তেজনা না বাড়ানো এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারদের অবমূল্যায়ন করা থেকে দূরে থাকা। ভারতের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতায় হুমায়ুন কবির মনে করেন, বাস্তবতা মেনে নিয়ে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগী হওয়া, কারণ প্রতিবেশী দুই দেশে পারস্পরিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল।